আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খামারে আসছি। ছোট্ট খামার হলেও স্বপ্নটা অনেক বড়। তো এই খামার দেখাবো এবং খামারের সাথে কথা বলবো। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। তো আপনার নামটা জানাবেন এবং আপনি কি করেন? আমার নাম মোহাম্মদ ইমন আলী। আমার হচ্ছে যে মূলত কাজ, আমি একজন শিক্ষার্থী। আমি অনার্স দ্বিতীয় বর্ষ পড়াশোনা করছি। ধন্যবাদ। উনি কিন্তু একজন স্টুডেন্ট অবস্থায় তিনি হচ্ছে পাশাপাশি শখের বসে এই খামারটি করেছেন। তার বাড়ির পাশে কিন্তু বাড়ির সাথে ছোট্ট করে একটি খামার করেছেন। এখানে কতটি গরু রয়েছে? এখানে আমার গরু আছে মোট 5টি। 5টি গরু রয়েছে। তিনটে ছোট ছোট আইরে আছে, আর হচ্ছে যে একটা গাভী আর একটা বকনা বাছুর। একটা বকনা বাছুর না? জি। এর আগে কি আপনি গরু পালন করেছেন? আমি এর আগেও গরু পালন করছি। এই হচ্ছে যে গত কোরবানিতে একটা গরু সেল দিছি 1,40,000 টাকা দিয়ে। তারপরেই মানে ওই দুটা কিনছি। ওই দুটা এখন হচ্ছে যে লালন পালন করছি। সামনে কোরবানি ইনশাআল্লাহ ছাড়বো। সামনে কুরবানিতে চলে যাবেন ইনশাআল্লাহ না? আচ্ছা, আপনি তো এই দুটি গরু বাজার থেকে ক্রয় করেছেন। এই দুটি কত টাকা দিয়ে ক্রয় করেছিলেন? এই দুইটার খরচ পড়ছিল আপনার হচ্ছে যে 92,000, মানে বাসা পর্যন্ত ভাড়া টাড়া দিয়ে 93,000 টাকায় খরচ পড়ছিল। আচ্ছা, 93,000 টাকা। সামনে কুরবানি আস্তে আস্তে ইনশাআল্লাহ হ্যাঁ। কত টাকা হতে পারে? সামনে কোরবানি আমার একটা ইয়ে আছে, হচ্ছে যে দুইটা গরু 3 লাখ টাকা দেওয়া, মানে বেচার একটা স্বপ্ন আছে। দেড় তিন লাখ। জি। আলহামদুলিল্লাহ, আপনার স্বপ্ন পূরণ হোক, সফল হোক। তো শুনলেন তো, দুটি গরু 90,000 92,000 টাকায় কিনে তিনি কিন্তু 3 লাখ টাকার স্বপ্ন দেখছেন। এটি কিন্তু ছোট্ট স্বপ্ন নয়, কিন্তু এর পিছনে অনেক কষ্টও রয়েছে। এর খাবার দাবার ব্যবস্থা, এর হচ্ছে যে গোবর বা মল যেটা ত্যাগ করে সেটি ফেলে দেওয়া, টাইম মেনটেন করে চলতে হয়। এই স্বপ্ন দেখার পিছনে কিন্তু স্বপ্ন দেখলেই হবে না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাইম মেনটেন করে চলতে হয়। গরু পালন করেন পড়াশোনার পাশাপাশি, জি। তাহলে গরুর পিছনে সময় দেন কখন বা গরুর সাথে সময় দেন কখন? আসলে গরুর পিছনে মানে সেরকম খুব একটা সময় দিতে হয় না। আমি হচ্ছে যে ঘুম থেকে উঠে সকালবেলা গরু মানে বালতি আছে, বালতি করে খাবার দেই, পুষ্টিকর খাবার দেই, আর তার পাশাপাশি খড় দেই। আর দুপুরবেলা করে হচ্ছে যে ওই পাইপ সেট করা আছে এখানে, পাইপ এনে মানে গোবর টোবর সব পরিষ্কার করে দিই, সাফ সিকুন করে দিই, গাটা ধোয়া দিই, তাহলে আমার কাজ শেষ হয়। এটাই। আর রাতের বেলা আপনার হচ্ছে যে আবার ওই সকালের মতো পুনরায় কিছু খাদ্য নিয়ে এসে দিয়ে খাওয়ার চাবি দিয়ে দিই। শেষ। জি। মানে এটা হচ্ছে সারাদিনের রুটিন। সারাদিনের রুটিন। দেখলেন, এটা কিন্তু মানে অনেক কম পরিশ্রম করতে হয়। সকালে একবার, দুপুরে একবার এবং বিকালে বা সন্ধ্যার দিকে একবার। জি। এই 3 বেলা গরুর দেখাশোনা করতে হয় এবং পরিষ্কার করতে হয়, খাবার দিতে হয়। এই তো। জি। তো এরপরে আপনার তো হয়তো এখানে ছোট্ট করে একটা দেখতেছি, আপনার এটা কি বিস্তার করা বা বড় করার স্বপ্ন আছে কিনা? হ্যাঁ অবশ্যই আমার স্বপ্ন আছে। আমি এখন বর্তমানে যেহেতু খামার দিছি অল্প, মানে কিছু গরু নিয়ে ছোট একটা খামার, আমার ভবিষ্যতে স্বপ্ন আছে আমি একজন বড় খামারি হব। বড় খামার। হ্যাঁ, বড় একটা উদ্যোক্তা নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ। আসলে তার স্বপ্নের কথা বললেন তিনি। আমরা দেখতে পাচ্ছি এই গরুটিতে হয়তো ল্যাম্পিং স্কিন বা ল্যাম্পিং ডিজিজ যেটা বলা হয় ওটা বের হয়েছিল সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার মানে বাসার আমার একটা গাভী ছিল, ওইটা এখন নাই। ওই গাভী থেকে এটা হয়েছিল। তো ছোটকালেই মানে গা দিয়া ল্যাম্পো জাতীয় একটা রোগ ছিল, ওইটা বের হয়েছিল। পরে আমরা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন চিকিৎসা করে মানে পরবর্তীতে সুস্থ হচ্ছে, কিন্তু এখনো ডাক্তার মিশেনি। এই দুটি তো আপনার হচ্ছে ক্রয় করা, হাট থেকে ক্রয় করা। জি জি। তারপরে বাসায় নিয়ে আসার পরে আপনি কি এদেরকে কৃমিনাশক এই জাতীয় কোনো কিছু হচ্ছে করছেন কিনা? আমি আসলে এই কেনার পরে সাধারণত মানে কৃমির যে ইনজেকশন আছে সেটা ব্যবহার করছি, আর ডাক্তারের কথা অনুযায়ী মানে এমনি সাধারণ পুষ্টিকর খাদ্য ব্যবহার করছি। দানাদার খাবার দেন? হ্যাঁ এখানে আপনি হচ্ছে বাড়ির বিচালি বা খড় যেটা আছে ওটাই তো ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ ওইটাই। কাঁচা ঘাস দেন কি? কাঁচা ঘাস সময় বুঝে, মানে কোনো সময় দেখা যায় যে সংগ্রহ করতে পারি সেই সময় দেই, আর কোনো সময় সংগ্রহ করতে পারি না সেই সময় মানে দুপুরবেলা করে আপনার শুকনো খ্যার ভিজায় ওর সাথে মানে পুষ্টিকর বিভিন্ন খাবার মিশ্র করে খাবার দিই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ছোট্ট খামার হলেও স্বপ্নগুলো অনেক বড়। তবে এই গরু পালন করা বা যে কোনো কিছু পালন করার ক্ষেত্রে কিন্তু এর প্রতি অনেক মায়া কাজ করে। এটা ঠিক কিনা? জি জি জি। হ্যাঁ। পশু পাখি গরু বাছুর যে সকল জিনিসপাতি আমরা গ্রাম অঞ্চলে পালি, আসলে মানে
এগুলো জিনিসপাতি পাল্টে পাল্টে এক ধরনের মায়া চলে আসে, তখন বেচার সময় অনেক কষ্ট লাগে। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও এখন বিক্রি করতে হয় কিছু তো টাকার জন্য। ছোট্ট করে খাবার দিয়েছেন, দেখতে পেলাম 3টি গরু এই পাশে এবং 2টি গরু হচ্ছে এই পাশে। ধন্যবাদ আপনাকে, শুভকামনা রইল। দোয়া করি আপনার খাওয়ার জন্য ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং উদ্যোক্তা, বড় ধরনের একটি উদ্যোক্তা হওয়ার যেন আপনি হচ্ছে স্বপ্নের দোরগোড়া পৌঁছাতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। কৃষির ডায়েরি 360 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।